ফরজ হক আপনার ওপর যা রয়েছে আপনার ধন সম্পদে সব আদায় করেছেন, জাকাত দিয়েছেন, যে সব দায়িত্বগুলি রয়েছে আর্থিক সেগুলি ঠিকভাবে পালন করেছেন, আর আপনি অপচয় করেননি, অপব্যয় করেননি। তারপরে সঞ্চিত করে রাখতে পেরেছেন, সেটি জায়েজ। যদি উত্তম হচ্ছে মানুষ যদি দান খেরাত করে বোঝা হালকা করে দেয়। যত যার বোঝা হালকা হবে সফরে, সে তত বেশি দ্রুত বেগে চলতে পারবে। খালি হাতে যারা হাঁটেন এয়ারপোর্টে দেখেছেন, এয়ারপোর্টে কিন্তু প্লেন থেকে নেমে কি যে স্পিডে মানুষ হাঁটে, কম্পিটিশন, এক কম্পিটিশন। দেখেছেন এই দৃশ্য আপনারা, ইন্টারন্যাশনালে এমনকি লোকালে। তো যে যত পারে এগিয়ে যেতে, জি। অথচ ডোমেস্টিকে আমরা জানি ইমিগ্রেশন আগে গিয়ে লাইন লাগবো, ভিড় হয়ে যাবে, এসব কিছু নেই। তারপরও বসে থেকে মানুষ বিরক্ত হয়ে যাবে, চাই না মানুষ। যত তাড়াতাড়ি সম্ভব, যার হাত হালকা কিচ্ছু নেই ও চলে যাচ্ছে ধাঁই ধাঁই করে, আর যার হাত ভারী, বোঝা ভারী আছে, সে লটপট করছে, জি। তো ঠিক ওই রকমই বিষয়টি, ধন সম্পদ হচ্ছে ওই রকম বোঝার মতো। গুনহার বোঝা নিয়ে যে চলবে হাসর মাঠে, তার কঠিন অবস্থা হয়ে যাবে, কঠিন অবস্থা হবে। কবরে জীবনে মরার পরে কঠিন অবস্থা, হিসাব দিতে দিতে অবস্থা খারাপ। তো ধন সম্পদ কেউ যদি সঞ্চয় করে রাখে কিন্তু তাতে যে হকগুলি রয়েছে আদায় করে দেয়, তাহলে সেটি হারাম সম্পদ নয়, সঞ্চিত সম্পদ। তো এই মর্মে হাদিস নম্বর 1407 হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন দুটি সূত্র একসাথে নিয়ে এসে, দুটি সনদ একসাথে নিয়ে এসে। ইমাম বুখারীর ওস্তাদ আইয়াস, তার ওস্তাদ আব্দুল আলা, তার ওস্তাদ হচ্ছেন জুরাইরি, তার ওস্তাদ আবুল আলা, তার ওস্তাদ হচ্ছেন আহনা বিন কাইস। তিনি বলছেন যে আমি বসলাম গিয়ে কোথায়, একদল কুরাইশদের মজলিসে। তো আহনা বিন কাইস তিনি সাহাবি বা তাবি, কিন্তু তিনি গিয়ে কুরাইশদের একদল দলের কাছে, মানে মুমিন মুসলিম সাহাবায়ে কেরামদের কাছে বসেছেন। তো এই ছিল। তারপরে আর একটি সনদ নিয়েছে, মানে তাহউইল, মানে দ্বিতীয় সনদ। বলছেন যে হাদাসানি ইসহাক বিন মানসুর, মানে ইমাম বুখারী বলছেন আমাকে হাদিস বয়ান ইসহাক বিন মানসুর। তাহলে ইমাম বুখারীর দুইজন ওস্তাদ এখানে, ইসহাক বিন মানসুর আর আইয়াস। তো এই দুই সনদ গিয়ে সামনে গিয়ে আব্দুস সামাদ আর তারপরে তার পিতা, তারপরে জুরাইরিতে গিয়ে মিলে গেছে। তো বলছেন যে আহনাব বিন কায়েস তাদেরকে হাদিস বর্ণনা করেছেন, তার ছাত্রদেরকে কি বর্ণনা করেছেন, কালা জালাস্তু ইলা মালাই মিন কুরাইশ, আমি একদল কুরাইশদের পাশে গিয়ে বসলাম, বসে আছি। ফাজা রাজুলুন, জনৈক ব্যক্তি আসলো, খাসেনুস শার ওয়া সেয়াব ওয়াল হাইয়া, যার চুলগুলি ছিল খুব, যেটাকে বলা কড়া চুল। কড়া চুল বুঝেন, মোটা চুল বুঝেন, মোটাটা তো বুঝেন, খসখসা চুল বুঝেন, খসখসে বুঝেন, কড়া মানে তো শক্ত। হ্যাঁ, না না, উস্কো খুস্কো, উস্কো খুস্কো মানে বিক্ষিপ্ত, হ্যাঁ আছে তেল নাই, হ্যাঁ আছে থিন নাই, এটা উস্কো খুস্কো। আর মোটা মোটা চুল, কথা বুঝতে পারছেন, নরম চুল নয়, মোটা চুল। অনেকের চুল দাড়ি মোটা থাকে খুব, হ্যাঁ, ওকে সিটে করে ওকে বাঁকা করতে পারবেন না সহজ, বেশি বড় না। তো চুলগুলি ওরকম, যে খাসেন মানে খসখসা, সহজ ভাষায় খাসেনের সাথে খসখসার মিল আছে, খসখসে। তো খসখসের চুল, এটাকে অনুবাদও খুব সহজ ভাষায় অনুবাদ করেছে, হ্যাঁ, মানে রুক্ষতা ছিল। কিন্তু রুক্ষ কথাটি মানে বোঝা খুব মুশকিল। চুলের ক্ষেত্রে চুল রুক্ষ, কাপড় রুক্ষ ছিল, কাপড়ের রুক্ষতা ছিল। আল হাইয়া মানে তার আকার আকৃতি, তার চেহারা, হাইয়াতুন মানে মানুষের রূপ চেহারা। তো আকার আকৃতিতেও রুক্ষতা ফুটে উঠছিল। এটা হচ্ছে অনুবাদকের ভাষা, কিন্তু শাব্দিক অর্থ আমি করার চেষ্টা করি, যাতে করে কেউ যদি ধরেন তালেব এলিম পড়েছে, কোনো আলেম যখন শুনবে, অথবা কোনো তালেব এলিম শুনবে, ডিকশনারি দেখবে, কনসাল্ট করবে, তখন দেখবে যে হ্যাঁ, খাসেনুন মানে খসখসা। চুলও তার ওইরকম ছিল খসখসা, কাপড়ও মোটা কাপড়। খসখসা কাপড় মানে কি সফট কাপড়, হ্যাঁ, আর খসখসা কাপড়, দুই পার্থক্য। খসখসা কাপড় পরে হাঁটেন, কাপড়ই আওয়াজ করছে, তাই না, খস 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 করছে। তো মোটা কাপড় পরেছিলেন তিনি। ওয়াল হাইয়া, আর রূপ চেহারাটা এরকম ছিল, মানে খসখসে, মানে তেল নেই, তাতে কোনো রকমের যত্ন নেই, এইরকম আর কি, এই অবস্থায় ছিল, এই অবস্থায় তার ছিল। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর্শ হিসাবে সুফিরা পেশ করে, কারণ সুফিরা প্রথম শুরু করেছে, এই সুফি সাধক বেদাতিরা, যারা ধর্মের নামে ধীরে ধীরে বেদাত শুরু করেছে, আর তারপরে শিরকে মাজার পূজায় গিয়ে লিপ্ত হয়েছে, পীর পূজায় লিপ্ত হয়েছে। এটা হচ্ছে সুফি ইজম।
তো এরা দোহাই দেয় যে সুফ মোটা কাপড় পরত। এদের লক্ষণ হচ্ছে যে তারা কি পরবে, পাতলা কাপড় পরা হচ্ছে ভোগবিলাসীদের কাজ, সুতরাং তারা মোটা কাপড় পরত। আর সুফ মানে হচ্ছে ওনের কাপড়। গরমের দিনে যদি কেউ মোটা কাপড় পরে তোকে গরিব বলবে না? এখনও যদি আপনি এই শীতকালে এই কাপড় ঠিক আছে মানিয়ে যাচ্ছে, কিন্তু এই রঙিন কাপড় যদি আপনি এখানে গ্রীষ্মকালে পরে থাকেন তো পাক্কা ফকির বলবে, গরিব বলবে না? যেমন একবার কনকনে ঠান্ডাতে যদি এগুলো কেউ পরে থাকে তো ওকেও গরিব বলবে মানুষ। হ্যাঁ, তো তার মানে তার চুলের অবস্থা দেখে, তার কাপড়ের অবস্থা দেখে, তার রূপ চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে তিনি একেবারে সাধারণ মানুষ, হ্যাঁ, জীর্ণ শীর্ণ অবস্থায়। হাত্তা কাম আলিম, আসলেন উনি। আসার পরে ওই যে কোরাইশের একদল বসেছিল তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে ফাসাল্লামা সালাম বললেন। সুম্মা কাল, তারপরে বললেন তাদেরকে, এরা সব সাহাবাই কেরাম ছিলেন তারা, আর বাশশারিল কানেজিন, সঞ্চয়কারী, যারা ধন সম্পদ সঞ্চয় করে রাখে তাদেরকে সংবাদ শুনিয়ে দাও। তিনি সংবাদ শোনাচ্ছেন আর বলছেন তোমরাও গিয়ে অন্যদেরকে শুনিয়ে দাও যারা টাকা পয়সা জমা করে রাখো বেশি। কিসের সংবাদ? বেরদফিন, এমন একটি গরম উত্তপ্ত পাথরের, ইহুমা আলাইহি ফি নারে জাহান্নাম, যা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে সে পাথরটি পুড়িয়ে 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 যেমন লোহা লাল করা ওই রকম করা হবে। এর সংবাদ তাদের জন্য, কাদের জন্য? যারা টাকা পয়সা সঞ্চিত করে রাখে, দান খেরাত করেন না, খেয়ে দিয়ে সব দান করে দিতে হবে। এর আগে বলেছি কিন্তু যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসলাক বা মাজহাব বা মত কি ছিল, যে খেয়ে দিয়ে যা বাঁচবে সন্ধ্যা হলে সব দান করে দিতে হবে, একটা পয়সা রাখা যায় না। রাখলেই কাবিরা গুনাহ, জাহান্নামে নিয়ে যাবে আর জাহান্নামে জ্বলতে হবে। আর আপনার ধন সম্পদ গরম করে আপনাকে পাথর দিয়ে ধন সম্পদ গরম করে আপনাকে কী হবে, ফাতুকা বিহা যে বাহুম অজনুবহম অজহুরহম, যে আয়াত নম্বর 35 সূরা তওবার, সে আয়াতের তাফসীর তিনি করতেন যে আপনার ধন সম্পদ যদি আপনি বাঁচিয়ে রাখেন, সঞ্চয় করে রাখেন, সেটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আপনার কপালে, আপনার পার্শ্বদেশে, সাইডে, আপনার পিঠে দাগ দেওয়া হবে। বলছেন যে জাহান্নামের আগুনে গরম করা হবে সেই পাথরকে, এই সংবাদ তাদের জন্য। তারপরে পাথরটি কি করা হবে বলছেন, সুম্মা ইউদাউ আলা হালামাতে সাদিয়ে আহাদিহিম, তারপরে সেই পাথরটিকে রেখে দেওয়া হবে যারা সঞ্চয়কারী, ধন সম্পদ সঞ্চয়কারী, তাদের হালামাতে সাদি এর করছে